আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্বন্ধে জেনেছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকের ভিডিওতে আলোচনা করব পাস্ট টেন্সের ভাগগুলো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো দেখে নিই পাস্ট টেন্স সম্বন্ধে। তো দেখো পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স কিন্তু চার প্রকার। কি? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা পরপর পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন গুলো বা কিভাবে সহজে শেখা যায় সেগুলো পরপর দেখে নিচ্ছে। তো চলো দেখে নেই পাস্ট ইনডিফিনাইট এর ফরমেশন গুলো। আর পাস্ট ইনডিফিনাইট উদাহরণ বলো, যেমন কি ধর, সে ফুটবল খেলেছিল, অর্থাৎ যে কাজটা অলরেডি ডান, অর্থাৎ হয়ে গেছে, পাস্ট ফর্ম, এটাকে বলছে পাস্ট ইনডিফিনাইট। সে ফুটবল খেলেছিল, সে স্নান করেছিল, সে ঘুমিয়েছিল, যে কাজটা অলরেডি হয়ে গেছে, এটাকে বলে পাস্ট ইনডিফিনাইট। তো এখানে উদাহরণ সহকারে দেখে দিচ্ছে সে ফুটবল খেলেছিল। এর ফরমেশনটা কি? আমি আগেও বলেছি, যখন প্রেজেন্ট টেন্সে বুঝেছি সাবজেক্ট আর অবজেক্ট থাকবে, মিডিলে চেঞ্জ হয়ে যায়। এখানে সাবজেক্ট হবে, অবজেক্ট আছে মিডিলে, কে বলছি তো পাস্ট ইনডিফিনাইট পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হবে। তো সে নিজেই করে নিচ্ছে, দেখো সাবজেক্ট হি, ভার্বের পাস্ট ফর্ম, সে খেলেছিল ফুটবল, খেলা, প্লে, প্লের পাস্ট ফর্ম কি? প্লেড। তো হি প্লেড, অবজেক্ট, সে খেলেছিল ফুটবল, হি প্লেড ফুটবল। তো বুঝতে পারলে? তো এইভাবে আমি করতে পারি, সে গান করেছিল, তাহলে সে হি করেছিল গান, গান করেছিল, হি স্যাং, ভার্বের পাস্ট ফর্ম হি স্যাং। তো এরকম করে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা করতে পারি। এবার পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কিরকম হবে সেটা দেখে নিচ্ছি। দেখো সে ফুটবল খেলেছিল, এটা আগেই করেছি, হি প্লেড ফুটবল, এটা অ্যাফার্মেটিভে আছে। যখন নেগেটিভে যাবে কি করব? আমি আগেই বলেছি যে নট আনতে হবে নেগেটিভের ক্ষেত্রে। যদি অক্সিলারি ভাব থাকে তাহলে নটটা ইজিলি এসে যাচ্ছে, ইজ তাহলে ইজ নট হতো, ওয়াজ তাহলে ওয়াজ নট হতো। কিন্তু অক্সিলারি ভাব নেই, তখন কি বলছিলাম যে ডু, ডিড বা ডাজ এনে তারপরে নট বসাতে হবে। তো এখানে প্লেড পাস্ট ফর্ম আছে, তাহলে ডিড বসাবো, তারপর নট বসাবো, হি ডিড নট প্লেড আছে, আর প্লেড কিন্তু হবে যেহেতু ডিড হয়ে গেছে, তা কি লিখবো? হি ডিড নট প্লে, হি ডিড নট প্লে ফুটবল। যদি ইন্টারোগেটিভে যাই কি করব? ডিডটা সামনে আসবে, তো ডিড হি প্লে ফুটবল। তো লিখো ডিড হি প্লে, জিজ্ঞাসা চিহ্ন দেবো। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সও পরিবর্তন করতে পারে। তো এগুলো যদি না শিখি আমরা কিন্তু কোনো সেন্টেন্সটা ভালোভাবে লিখতে পারবো না, বা কোনো কিছু বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা হবে। তাই আমাদের প্রথমে টেন্সটা কিন্তু খুব ভালোভাবে শিখে নেবো। যদি না বুঝতে পারো তো কমেন্টে জানাবে, তো আরও ভালো করে বোঝাবো, কিন্তু আশা করি এটা বললে তোমরা বুঝতে পারবে। তো দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা। পাস্ট কন্টিনিউয়াসে কী আছে? এটা বোঝার একটা নিয়ম হয়। সে খাইতেছিল, সে ঘুমাইতেছিল, তেছিল, তেছিল বা ইতে ছিল যোগ থাকে। বাংলা যে সেন্টেন্স থাকবে তার পাশে সে খাইতেছিল, সে ঘুমাইতেছিল, স্নান করিতেছিল, অর্থাৎ অতীতকালে যে কাজটা কিছুক্ষণ ধরে চলবে তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝার নিয়ম, তেছিল, ইতে ছিল যুক্ত থাকে বাংলা সেন্টেন্সে, বাংলা বাক্যের শেষে। তো এখানে একটা উদাহরণ দিচ্ছি, সে ফুটবল খেলতেছিল। এবার এটাকে ট্রান্সফর্ম করবো ইংলিশে। তার জন্য ফরমেশনটা কি দরকার? সাবজেক্ট বলেছি, ভার্ব দেখতে হয়। এখানে কি? কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিয়েছিলাম ইজ আমার, এখানে কি করবো? পাস্ট কন্টিনিউয়াস বলছে, তো ওয়াজ ওয়্যার, আর অবজেক্ট তো থাকবেই। তো সেই অনুযায়ী আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। তো দেখে নিচ্ছি, সাবজেক্ট হি, তো বলছি তো ওয়াজ বা ওয়ারের মধ্যে হির পর তো ওয়াজ হয় না, ওয়াজ হয়, তাই হি ওয়াজ। নেক্সট কি? ভার্ব প্লাস আইএনজি। খেলা, খেলা তো ভার্ব, ওর সঙ্গে আইএনজি যোগ করে দাও, হি ওয়াজ প্লেইং। অবজেক্ট ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। তো এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। একটা উদাহরণ দিই, সে জলপান করিতেছিল, তাহলে সে করিতেছিল জলপান, তো হি পাস্ট ফর্ম ওয়াজ
জলপান করা ড্রিঙ্ক, তা আজ হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। তো এটাকে এবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ ট্রান্সফর্ম করতে হবে। অ্যাফার্মেটিভ ধরো হি ওয়াজ প্লেয়িং ফুটবল আছে এখানে, তো লিখলাম না হি ওয়াজ প্লেয়িং ফুটবল। তো নেগেটিভে কি হবে, নট দিয়ে দাও, হি ওয়াজ নট প্লেয়িং ফুটবল। তো ইন্টারগ্রেটিভ করে দাও, অক্সিলারি ভার্বটাকে সামনে করে দাও। এটা খুব সহজ, অক্সিলারি ওয়াজ আছে তো ওয়াজটা সামনে করে দাও, ওয়াজই যা আছে, ওয়াজই প্লেয়িং ফুটবল। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ তো পেলাম আগে, নেগেটিভ বা ইন্টারগেটিভ ফর্মে নিয়ে যেতে পারি। তো এইভাবে আমরা যদি ঠিকঠাক শিখি তো আমরা কিন্তু অতি সহজে কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো। তো এবার দেখে নেবো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট একটু জানতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সটা কি। তো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে, তো বলে দিচ্ছি আমি মুখে। অতীতকালে দুটো কাজ থাকলে যে কাজটি আগে হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। যে কাজটি, দুটো কাজটা অতীতে ঘটছে কিন্তু যেটা দুটোর মধ্যে আগে তাকে বলা হবে পাস্ট পারফেক্ট। দুটোর মধ্যে পরে যেটা তাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট। তো এটা আগে বুঝে নিতে হবে দুটো কি ডিফারেন্সটা। দেখো, যেমন এখানে উদাহরণ দিচ্ছি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, দুটোই কিন্তু পাস্ট, কিন্তু এর মধ্যে যেটা আগে হবে তার ফরমেশনটা কিন্তু পাস্ট পারফেক্ট। তো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, কোনটা আগে ঘটেছে, রুগীটি মারা গেল, তো এটা পাস্ট পারফেক্ট ফরমেশনে যাবে। আর তারপর ডাক্তার আসিবার, এটা পাস্ট ইনডিফিনাইট ফরমেশনে যাবে। তো এটা বুঝে নিতে হবে, অতীতকালে দুটো কাজই ঘটছে কিন্তু যেটা আগে ঘটছে ওই দুটোর মধ্যে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনাইট। এটাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এটা ক্লিয়ার করে নিলে এবার ফরমেশনে যাব। যদি ট্রান্সফর্ম করতে চাই, সাবজেক্ট যেমন আছে বলেছি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। আগে ক্লিয়ার করতে হবে কোনটা পাস্ট পারফেক্ট। তো রুগীটি মারা গেল, এক্ষেত্রে পাস্ট পারফেক্ট, এটা আগে করে নেবো। তো রুগীটি মারা গেল, রুগীটি ইংলিশ কি, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট সাবজেক্ট। এবার হ্যাড, খুব সহজ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, আর কিন্তু নিয়মগুলো এক প্রায়। তো হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, হ্যাড ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এবার পূর্বে তাহলে বিফোর, এবার যেটা বাকি আছে ডাক্তার আসিবার পূর্বে, এটা পাস্ট ইনডিফিনিট ফরমেশনে যাবে। সেরকম আগে দেখিয়েছি যেটা, তো ডক্টর আসিবার পাস্ট ফর্ম, ডক্টর কেম, তো বুঝতে পারলাম। তো এটা একটু জটিল আছে, তো আর একটা উদাহরণ সহকারে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো সে পৌঁছাবার আগে ট্রেনটি ছাড়িয়ে গেল, দুটো কিন্তু পাস্ট ফর্ম, তাহলে কোনটা আগে, কাজটার মধ্যে কোনটা আগে, সে পৌঁছাবার আগে ট্রেনটি ছাড়িয়ে গেল, তাহলে ট্রেনটা আগে ছেড়ে গেছে, তারপরে সে পৌঁছেছে, তো এই কাজটা আগে ঘটে গেছে, ট্রেনটি ছাড়াটা আগে ঘটে গেছে, যেহেতু এটা আগে ঘটে গেছে এটা পাস্ট পারফেক্ট। তো সেটা দেখে নিচ্ছি, ট্রেনটি ছাড়িয়ে গেল, তো দ্য ট্রেন, সাবজেক্ট হ্যাড, দ্য ট্রেন হ্যাড ছাড়া লেফট ভার্ব পাস্ট পার্টিসিপল, দ্য ট্রেন হ্যাড লেফট। এবার বিফোর, সে পৌঁছাবার আগে, সে পৌঁছাবার পাস্ট ইনডিফিনিট ফর্মে, হি, পৌঁছাবার ভার্ব রিচড, ইডি যোগ হবে, বিফোর হি রিচড। তো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা জানতে পারি। তো এবার দেখে নিচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলার আগে একটু বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি শিখেছিলাম বলতো, যে বর্তমানকালে যে কাজটা কিছুক্ষণ ধরে নয় অনেকক্ষণ ধরে হচ্ছে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে যেটা ঘটছে, অর্থাৎ অতীতকালে যে কাজটা অনেকক্ষণ ধরে ঘটছে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফরমেশনটাও ঠিক, উদাহরণটা দেখে নেবো তারপর ফরমেশন বলবো। উদাহরণটা কি, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি দেখছিলাম, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, তাহলে পাস্টে কি হচ্ছে, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল। একটু প্রেজেন্টের ফরমেশনটা জেনে নেবো। কি কি বলছে মনে আছে কি, আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, তো এখানে সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি, ফর ফর্ম সিন। শুধু একটু মনে রাখতে হবে, প্রেজেন্ট থেকে পাস্ট চেঞ্জ শুধু হ্যাড বিন, সেখানে হ্যাভ বিন হ্যাজ বিন ছিল, এখানে হ্যাড বিন। তো এই ফরমেশন অনুযায়ী এবার আবার করতে পারবো। দেখো একটু, সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিল, তো সে হি, এর ফরমেশন অনুযায়ী কি হ্যাড বিন, তো হ্যাড বিন, হি হ্যাড বিন। নেক্সট ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কে খেলা, তাহলে হি হ্যাড বিন প্লেইং ফুটবল, বলেছি ফুটবল লিখে দাও, হি হ্যাড বিন প্লেইং ফুটবল। কতক্ষণ না, ফর জন্য হবে ফর 2 আওয়ার্স, কতক্ষণ না 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স। আমি ফর ফ্রম সিন্সের পার্থক্যটা আগে বলেছিলাম। ফর কি, যখন নির্দিষ্ট কোনো টাইম নয়, অর্থাৎ 2 ঘন্টা ধরিয়া, 3 ঘন্টা ধরিয়া, 5 দিন ধরিয়া, সেক্ষেত্রে ফর লিখব। যখন নির্দিষ্ট কোনো টাইম মেনশন করব, 5 AM to 7 AM, 5 PM to 7 PM, নির্দিষ্ট যখন করব তখন সিন্স লিখব। এছাড়া কোনো কিছু ক্ষেত্রে হইতে থেকে চাইলে ফ্রম লেখা হয়। তো এটা মনে রাখতে হবে, যে কোনো টাইম, ফর 2 আওয়ার্স, ফর 2 ডেজ, ফর 2 এনিথিংস, তো এটা ক্ষেত্রে ফর। কিন্তু নির্দিষ্ট কখন যখন বলবো, ফর 5 AM to 7 AM, এটা কিন্তু হবে না, সিন্স 5 AM to 7 AM, নির্দিষ্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তা কি হলো, হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তো এইভাবে কিন্তু আমরা এই ফরমেশন অনুযায়ী আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ট্রান্সলেটগুলো করতে পারি। তো এটা হলো। নেক্সট এটা দেখে নেবো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভে কী কী হবে। তো অ্যাফার্মেটিভে পেয়ে গেছি হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। নেগেটিভগুলো তো জানোই, অক্সিলারি ভাব থাকলে তারপরে শুধু নটটা বসিয়ে দাও, তাহলে হি হ্যাড কি নট বসাও, তো হি হ্যাড নট বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, এটা নেগেটিভের ক্ষেত্রে হবে, হি হ্যাড নট বিন প্লেইং ফুটবল। ইন্টারগেটিভ কি বলেছিলাম, জাস্ট অক্সিলারিটাকে আগে করো, তো এখানে অক্সিলারি হ্যাড, তো হ্যাড বসে তো সামনে, হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তো এইভাবে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারগেটিভে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো এটা রইলে কিন্তু আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখলে, তো পাস্ট টেন্সের সম্বন্ধে কোনো আর সমস্যা থাকবে না। তো পাস্ট টেন্সের আজ আমি পার্টগুলো বোঝালাম, পাস্ট ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি তোমরা এগুলো বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আরও বেশি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, জানতে চাও, তো ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা লক্ষ্য করতে পারো বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো এই পর্যন্ত, অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো।